হরে কৃষ্ণ। সকলকে আমার নমস্কার। আওয়ার লাইফ টক ঝাল মিষ্টিতে আমি রত্না চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা সকলে মিলে ঘুরতে এসেছি পুণ্ডরীক ধাম, যেটা চট্টগ্রামের মেথন উপজেলায় হাটাজারিতে অবস্থিত। দ্বাপর যুগের বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর পিতা বিশ্ববানু মহারিষি কলিযুগে এসে শ্রী পুণ্ডরীক বিদ্যাধেনী মহাশয় নামে আবির্ভূত হন। এর নাম অনুসারে এই মন্দিরকে রাখা হয় পুণ্ডরীক ধাম হিসাবে। ইস্কনের অধ্যক্ষ চিন্ময় মহারাজের অবদানের কথা অস্বীকার করলেই চলবে না। চিন্ময় মহারাজের অবদানে আজকে মন্দিরটি অনেক সুন্দর একটি দার্শনিক তীর্থস্থান হিসাবে সবার কাছে পরিচিত। এখানে এসে দেখতে পাবেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন পর্বত। তাছাড়া রয়েছে জয় বিজয়ের মূর্তি এবং গুরুদেবের মূর্তি। প্রথমেই ঢুকে আমরা পাব শিব মন্দির। আমরা এখানে শিব মন্দিরে প্রণাম করে নিচ্ছি। এখানে রয়েছে নন্দী মহারাজ। সবাই এখানে প্রণাম করেই মন্দিরের ভিতরে প্রবেশ করে। পাশে আছে কালী মন্দির। ভিতরে ঢুকে দেখছি আমরা আর কি কি দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করব। প্রবেশপথে রয়েছে জয় বিজয়ের মূর্তি। রয়েছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডে রয়েছে কালিয়ানাগের দমন প্রতিমূর্তি, অনেক সুন্দর দেখতে। শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ এবং জয় পতাকা স্বামী মহারাজ পুণ্ডরীক বিদ্যাধেনের স্মরণে তার পত্নী রত্নাবতী দেবী সমাধিস্থল এবং তার সহচরীদের সমাধিস্থল এই গোবর্ধন পর্বতের নিচে করে রাখেন। এখানে মন্দির পরিক্রমার পর বিশ্রামের ব্যবস্থাও আছে। আমরা একটা রুমে বিশ্রাম নিচ্ছি কিছুক্ষণ। এখানে সকলে মিলে গোমাতাদের সেবা দিচ্ছি আমরা। সমস্যা নেই। হাতটা ধরলে ও ও বাতিটা নিচে রেখে দে। ওইটা নিচে নাও। দুপকাঠিটা নিচে রেখে দে। চা চা ব্যাগ অন্য দাও, অন্য কলাটা দাও। ইয়া দুপকাঠিটা করে রাখো। কলটা উঠে দাও না। কোন কলা? আমার ভয় লাগতেছে। মাসি বাতিটা নামাই না। কোন পাত? ও আরে আরে এটা খালি আরতিটা নিচে নামাই না। আরতিটা নিচে নামাই। আরে আরতিটা খেলাইবো। আর খেলাইবো এটা। আর খেলাইবো। টান দিয়ে নিয়ে গেছে। না না ওইসে আর লাগতো না। থালার ইয়া করতে হবে। আরতি এটা তো এটা মারে। আরতির টেস্ট খারাপ।
শ্যামসুন্দর এবং রাধারানীকে নৌবিহারের জন্য যাত্রা করাচ্ছে। রাধা অষ্টমীর দিন বহু ভক্ত এখানে আগমন হয় রাধাকুণ্ডে স্নান করার জন্য।